সময়ের সাথে সাথে সমস্ত কিছুর কিন্তু আপডেট আসে। সেরকমই ইউটিউবের যে প্ল্যাটফর্ম রয়েছে তার যে অ্যালগরিদম রয়েছে সেই অ্যালগরিদম কিন্তু 2025 সালে অনেকটাই পরিবর্তন হয়েছে। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে আলোচনা সেটা কিন্তু ইউটিউবের একটা চ্যানেলের মধ্যে হয়েছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটার ইনসাইড। এই চ্যানেলের মধ্যে কয়েকজন এসে সেখানে আলোচনা করেছেন এখন 2025 সালে অ্যালগরিদম কীভাবে কাজ করে। সেই ভিডিওর মধ্যে তারা অ্যালগরিদম সম্বন্ধে যেই বিষয়গুলো সম্পর্কে বলেছে সেইগুলো ডিটেলসে আমি আজকের ভিডিওতে বাংলায় শেয়ার করব। তার আগে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা একটু সময় নিয়ে দেখুন। যেহেতু আপনারা ইউটিউবে কাজ করছেন, আপনারা যদি এই ডিটেলসগুলো না জানেন সেক্ষেত্রে কী হবে, আপনি আগের মতোই করে ভিডিও করবেন এবং আপনার ভিডিওগুলিতে অনেক ভাইরাল হবে না। এবং আপনার লেটেস্ট অ্যালগরিদম রয়েছে তার যে রুলস রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। এবং চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। আগে যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হতো, ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও আপলোডটি যখন পোস্ট হয়ে যেত, সেইটা যখন সিটিআর এবং ওয়াচ টাইম তার উপর বেস করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতো। সিটিআর মানে হচ্ছে ক্লিক টার্গেট। আপনি যে ভিডিওটা তৈরি করেছেন তার মধ্যে যে থাম্বনেল অ্যাড করেছেন, যা টাইটেল অ্যাড করেছেন, সেটা দেখেই কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওর ওখানে ক্লিক করেছে। আমরা তখন ক্লিক করার পরে তারপরে কিন্তু আপনার ভিডিওটা আগায়, সেই ইমপ্রেশনটা বেড়ে যায় এবং সেই ইমপ্রেশনটা ছড়িয়ে যায় এবং আপনার যে ভিডিওটার ইনফ্লুয়েন্সের মাধ্যমে যে আগাচ্ছে সে এবং অনেকক্ষণ টাইম ধরে দেখতে পারে, তখন সেটা কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হয়। দেখা গেল আপনার একটা 10 মিনিটের ভিডিও আছে এবং প্রথম 100 জন আপনার ভিডিওটা 5 মিনিট করে থেকেছে, তাহলে আপনার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু অ্যাভারেজ 5 মিনিট করেই থাকবে এবং সে ওয়াচ টাইম রয়েছে এবং এই ওয়াচ টাইমটা যতটা বেশি হবে তখনই আপনার ভিডিও ভাইরাল হবে। আর এখন 2025 সালের যে নতুন নিয়ম সেটা কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেখানে বলা হচ্ছে ওয়াচ টাইম এবং ইউটিউবের ক্রিয়েটিভিটি সেটা তো থাকবে, তার সঙ্গে কিন্তু এখন এঙ্গেজমেন্টে বিশেষ পরিমাণে প্রয়োজন হচ্ছে। এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেখানে কত সংখ্যায় মানুষ আপনার ভিডিওতে লাইক করছে, কত সংখ্যায় মানুষ আপনার ভিডিওটি কমেন্ট করছে এবং ভিডিওটায় মানুষ কীভাবে রেসপন্স করছে, এই বেসিসে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওর যে র্যাঙ্ক রয়েছে সেটাকে ওপরের দিকে নেওয়া হবে। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবারে, যেমন আমার এখন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই। এই 2 মিলিয়ন এই সাবস্ক্রাইব কিন্তু কোনো ব্যাপারই না। এবার আপনার সাবস্ক্রাইবার যতই থাকাক না কেন এটা কোনো ম্যাটারই করে না। আপনার যদি ভিডিও ভালো হয় তাহলে কিন্তু সেই ভিডিওটাকে অবশ্যই র্যাঙ্ক করবে। সেখানে কিন্তু যে একজনের সাবস্ক্রাইবার বেশি তার ভিডিও ভাইরাল হচ্ছে অথবা আমার ভিডিও কম ভাইরাল হচ্ছে এমন কোনো ব্যাপার না। আর একটা মেইন কথা হচ্ছে গিয়ে প্রোডাক্ট নিয়ে। দেখা গেল আমি একটা পুরো বিষয় নিয়ে রিভিউ বিষয় করছি, সেই প্রোডাক্টটাকে আনবক্সিং করেছি, সম্পূর্ণ ডিটেলস শেয়ার করেছি এবং সেই প্রোডাক্টের ভিডিওটা দেখার পরে যখন ওই প্রোডাক্টটাকে অনেকে বেশি পারচেস করবে এবং সেই ভিডিওটা দেখে লোক বেশি স্যাটিসফাই হবে এবং পারচেসের পরিমাণটা যখন অনেকটা বেড়ে যাবে তখন ইউটিউবের অ্যালগরিদম কিন্তু দেখবে যে এই ভিডিওটা যদি ইউটিউব র্যাঙ্ক করে সেক্ষেত্রে যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও অনেকটা হেল্প হবে, তারাও সঠিক প্রোডাক্টটা পেয়ে যাবে এবং সেটা খুঁজতেও সাহায্য হবে। সেই কারণে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে উপরের দিকে ওঠাতে চেষ্টা করবে এবং সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এবং আমরা যে ব্যাপারটা দেখি নতুন বিষয়ের মধ্যে ইউটিউবে যে অ্যালগরিদম রয়েছে সেটার মধ্যে অনেক পরিবর্তন এসছে এবং ইউটিউবের একটা কিন্তু হাইড বাটন আসবে। এই হাইড বাটনগুলির মধ্যে হলো যেটার মধ্যে তুমি ভিডিওর মধ্যে হাইট দিতে পারবে। এরপরে যে ইউটিউবে যে অ্যালগরিদম এটার মধ্যে ইনক্রিজ হবে এবং এইটার যতটা হাইট বাড়বে এবং তার মধ্যে তখন ভাববে যে এর মধ্যে কিছু একটা আছে এবং সেটাকে র্যাঙ্কে পৌঁছে দেবো। এবার আমি আপনাকে সাজেস্ট করব এখন থেকে আপনারা যে ভিডিওগুলো করছেন সেগুলোর এঙ্গেজের উপর এবং যেগুলো মানুষের কাজে লাগছে সেই টাইপের ভিডিওটা বানান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনাদের এগিয়ে চলতেও ভিডিওর ক্ষেত্রে অনেকটা সাহায্য হবে। আর হ্যাঁ, এই ছিল আজকের আমার ভিডিও। আর আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের মতো এই অবধি সমাপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর সবার শেষে আমি যে কথাটা বলি, সবাই সুস্থ থাকবেন আর বাসু বাংলা ট্রিক্স চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।